এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ তাআলা বলেন যে তোমাদের মধ্য থেকে এমন একটি দল থাকবে যারা কল্যাণের প্রতি মানুষকে আহ্বান করবে, ভালো কাজের আদেশ দিবে এবং মন্দ কাজ থেকে নিষেধ করবে। আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল মুফলিহুন, ওরাই হবে সফল কাম। সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে আমরা স্পষ্ট বুঝতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে বলতেছেন যে আমাদের মধ্যে এমন একটা দল থাকবে যেই দলটা মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করবে, ভালোর দিকে আহ্বান করবে, মন্দ কাজ থেকে নিষেধ করবে। আল্লাহ তাআলা এই দল সম্পর্কে ঘোষণা করলেন এরা সফল কাম। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে এই আয়াতের দ্বারা সিদ্ধান্ত গ্রহণ করা লাগবে আপনি কোন দলে থাকবেন, কারণ এখানেই আল্লাহর সাহায্য পাওয়া না পাওয়ার ফয়সালা হবে। আপনি কোন দলে থাকবেন এই আয়াত থেকে আপনাকে সিদ্ধান্ত গ্রহণ করা লাগবে। কারণ হলো এই আয়াত এখানেই আল্লাহ তাআলার সাহায্য পাওয়া না পাওয়ার ফয়সালা হবে। আপনি কি সংস্কার বৃদ্ধি হবেন নাকি সংস্কার বৃদ্ধি হবে, এটা সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। সংস্কার বৃদ্ধি হওয়ার অর্থ হলো আপনি মানুষকে কল্যাণের দিকে ডাকবেন। যারা দেশের রাষ্ট্রের সংস্কার চায়, এই সংস্কার বৃদ্ধিদের তিনটা গুণ, তার মধ্যে এক নম্বরই হলো মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে, দুই নম্বর ভালো কাজের আদেশ দিবে, আর তিন নম্বর হলো মন্দ কাজ থেকে নিষেধ করবে। এই তিনটি করে মূল। এই ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান রাআ মিনকুম মুনকারান ফাlyughayyirhu বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের কেউ যদি অন্যায় কাজ করতে দেখে তাহলে সে যেন হাত দ্বারা এর সংশোধন করে দেয়। যদি হাতের দ্বারা সংশোধন করার মতো ক্ষমতা না থাকে তাহলে সে যেন মুখের দ্বারা এটা সংশোধন করে দেয়, মুখের দ্বারা সে যেন বাধা প্রদান করে। আর যদি মুখের দ্বারা বাধা প্রদান করার শক্তি যদি না থাকে তাহলে অন্ততপক্ষে সে যে অন্যায় কাজটা করেছে এই অন্যায় কাজের ব্যাপারে তোমার অন্তরের মধ্যে তুমি ঘৃণা নিয়ে আসো। ঘৃণা করো তার কাজটাকে। এটা হলো ওয়াযালিকা আদআফুল ঈমান। আল্লাহ নবী বলেন এটা হলো ঈমানের একদম সর্বনিম্ন স্তর। তাহলে এই হাদিস দ্বারা বোঝা গেল সংস্কারকদেরকে সাপোর্ট করতে হবে। যারা দেশ ও রাষ্ট্রকে সংস্কার করতে চায় তাদেরকে সাপোর্ট করা লাগবে। কারণ কি জানেন, সংস্কারের প্রয়োজনীয়তায় এই মৌলিক ধারণাটা অনেক পুরাতন একটা ধারণা, অনেক পুরাতন ধারণা। এটা 1446 বছর পূর্বে পবিত্র কোরআনে সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সংস্কারের দায়িত্ব দিয়ে আল্লাহ তাআলা বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহি ওয়া লাউ আমানা আহলুল কিতাবি লাকানা খায়রান লাহুম মিনহুমুল মু'মিনুনা ওয়া আকসারুহুমুল ফাসিকুন। আল্লাহ তাআলা বলেন তোমরাই হলো সর্বশ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের
মানুষের ভালোর জন্য। তোমরা ভালো কাজের আদেশ দিবা, তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা মানুষকে ভালো কাজের আদেশ দিবা, ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং মন্দ কাজ থেকে মানুষকে নিষেধ করবা। আর ওয়ালা আমানা আহলুল কিতাবি লাকানা খায়রাল লাহুম, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনবা। এই আয়াতে সারা দুনিয়ার উম্মতে মুসলিমাকে আল্লাহ তাআলা তাদের অবস্থান স্পষ্ট দিয়ে তাদের দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন। সারা পৃথিবীর মুসলমানদের যারা কালেমা পড়েছে, মুসলমান দাবি করে, মুসল্লিদেরকে, নামাজীদেরকে, সারা পৃথিবীর সমস্ত মুসলিম উম্মাহকে তাদের অবস্থান স্পষ্ট করে দিয়া তাদের দায়িত্ব আল্লাহ তাআলা বুঝিয়ে দিয়েছেন। তার হিসাব আল্লাহ তাআলা কিয়ামতের দিন কিন্তু আমাদের কাছ থেকে নেবেন। আল্লাহ তাআলা যে দায়িত্ব দিলেন, এই দায়িত্ব আমরা কতটুকু পালন করেছি, কি পরিমাণ পালন করেছি, এর হিসাব আল্লাহ তাআলা আপনার আমার কাছ থেকে নেবেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, তারা এমন যাদেরকে আমি ক্ষমতা দান করলেন, জমিনের কর্তৃত্ব তাদেরকে যদি আমি আল্লাহ তাআলা দেই, জমিনের ক্ষমতা যদি আমি আল্লাহ তাআলা তাদেরকে দেই, তারা এক নাম্বার এই জমিনের মধ্যে সালাত কায়েম করে, দ্বিতীয় নাম্বার হলো যাকাত কায়েম করে, এরপরে আল্লাহ তাআলা বলেন অসৎ কাজের আদেশ দেয় এবং অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করে। তাহলে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আমাদের দায়িত্বটা স্পষ্ট করে দিলেন, আমাদের অবস্থানটা স্পষ্ট করে দিলেন, দায়িত্বটা আমাদেরকে বুঝিয়ে দিলেন। যদি আল্লাহ তাআলা এই জমিনের কর্তৃত্ব দান করে, ক্ষমতা দান করে, তাহলে এই জমিনের মধ্যে নামাজ কায়েম করবে, যাকাত প্রতিষ্ঠা করবে, আর মানুষদেরকে ভালো কাজের দিকে ডাকবে, মন্দ কাজ থেকে নিষেধ করবে। এটা হলো মুসলমানদের দায়িত্ব, এটা হলো রাষ্ট্র সংস্কার পন্থীদের দায়িত্ব। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের পরিচয় ও দায়িত্ব সম্পর্কে বলতে চেয়ে বলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া yuqimunas salata ওয়া yu'tunas zakata ওয়া yuti'una Allaha wa rasulahu উলাইকা সায়ারহামুহুমুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, মুমিন পুরুষ আর মুমিন নারীরা একে অপরের বন্ধু, তারা ভালো কাজের আদেশ দেয় আর অন্যায় কাজ থেকে নিষেধ করে। মুমিন পুরুষ এবং মুমিন নারীরা একে অপরের বন্ধু। আল্লাহ বলেন এরা মানুষকে ভালো কাজের আদেশ দেয়, অন্যায় কাজ থেকে নিষেধ করে। তারা সালাত কায়েম করে, যাকাত প্রদান করে এবং আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করে। উলাইকা সায়ারহামুহুমুল্লাহ। আল্লাহ পাক বলেন এদেরকে আমি আল্লাহ তাআলা শীঘ্রই দয়া করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার দয়া যদি কেউ পাইতে চায়, আল্লাহ তাআলার দয়া যদি কেউ পাইতে চায়, তাহলে তাকে অবশ্যই সংস্কারপন্থীদের দলভুক্ত হওয়া লাগবে। আর সংস্কারপন্থীদের যে দায়িত্ব আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে দিয়েছেন, তা হলো তারা নিজেরা ভালো কাজ করবে, মানুষকে ভালো দিকে আহ্বান করবে, নিজেরা খারাপ কাজ করবে না, মানুষকেও খারাপ কাজ করতে দিবে না। রাষ্ট্রের মধ্যে, দেশের মধ্যে নিজেও অন্যায় জুলুম অত্যাচার করবে না, মানুষকেও অন্যায় জুলুম অত্যাচার করতে দিবে না। এটা হলো সংস্কারপন্থীদের দায়িত্ব। আর যারা সংস্কারবাদী হয়, আল্লাহ তাআলা
রাব্বুল আলামিন বলেন ওয়া মা কানা রাব্বুকা লিইউহলিকাল কুরা বিযুলমিন ওয়া আহলুহা মুসলিমুন। তোমার রব এমন রব যে তিনি অন্যায়ভাবে কোনো দেশ ও কোনো জাতিকে ধ্বংস করে দেবে, অথচ ওই দেশ ওই জাতির ওই দেশের অধিবাসীরা সংস্কারপন্থী, দেশকে পরিশুদ্ধ করা দলের অন্তর্ভুক্ত তারা, তাদেরকে আমি অন্যায় আল্লাহ তাআলা বলেন আমি তাদেরকে ওই জনপদকে ওই দেশকে অন্যায়ভাবে ধ্বংস করি না। এই জন্য আমার ভাইরা বন্ধুরা আমার, যারা সংস্কারপন্থী, রাষ্ট্রকে যারা সংস্কার করতে চায়, রাষ্ট্রকে যারা পবিত্র করতে চায়, ভালো করতে চায়, রাষ্ট্রকে যারা শান্তিময় সুখময় করতে চায়, তারা শতবাধা অপেক্ষা করে সংস্কার করাকে আগে, তারপরে রাষ্ট্রের অন্যান্য কাজ করবে। আগে রাষ্ট্রকে ভালো করা লাগবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাতাকুনু আসারাতু ওয়া উমুরুন তুনকিরুনা ক্বালু ইয়া রাসূলাল্লাহ ফালা তাকুনা ক্বাল তুআদুনা আল-আহল্লাযী আলাইকুম ওয়া তাসআলুনা আল্লাহি লাকুম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওসিদেই স্বজন প্রীতি তোমাদের কাছে প্রকাশ পাবে, ওসিদেই স্বজন প্রীতি তোমাদের কাছে প্রকাশ পাবে এবং এমন সব কর্মকাণ্ড ঘটবে যা তোমরা কখনোই পছন্দ করবে না। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ওই সময় আমরা কি কাজ করব? আল্লাহ নবী বললেন ও আমার সাহাবীরা, ও আমার দুনিয়ার উম্মতরা শুনো, ও রাষ্ট্র সংস্কার পন্থীরা শুনো, ওই সময় তোমরা যে কাজটা করবা সেটা হলো আল্লাহ তাআলা তোমাদেরকে যে দায়িত্ব দিয়েছে এই দায়িত্ব পালন করবা, আর তোমাদের নিজেদের প্রাপ্যের জন্য আল্লাহর কাছে দোয়া করবা। এই হাদিস থেকে স্পষ্ট হয়ে গেল আমাদের বিগত যে দিনগুলো গেছে প্রায় 16 থেকে 17 বছর, এই 17 বছরের মধ্যে যারা জমিনের কর্তৃত্ব তাদের হাতে ছিল, যাদের কাছে হাতে রাষ্ট্রের ক্ষমতা ছিল, এরা কি পরিমাণ স্বজন প্রীতি করেছে? কি বলেন ঠিক না? এরা কি পরিমাণ স্বজন প্রীতি করেছে এবং এরা যে কাজগুলো করেছে, যে কাজগুলো দেশের জনগণ যে পছন্দ করতো না, এর বহিঃপ্রকাশ 5ই আগস্ট ঘটে গেছে। আল্লাহ তাআলা বান্দাদের, আল্লাহ তাআলা রাসূল যে বলেছে তোমরা আমার দায়িত্ব তোমাদের কিন্তু দায়িত্ব রয়েছে এটা পালন করবা আর প্রাপ্যের জন্য আল্লাহর কাছে দোয়া করবা। মনে হয় আল্লাহ তাআলা আমাদের দেশের ওলামায়ে কিরাম থেকে নিয়ে যারা আরো অন্যান্য যারা আছে রাষ্ট্র সংস্কারপন্থী যারা রাষ্ট্রকে সুখময় করতে চায়, শান্তিময় করতে চায়, এই দলের অন্তর্ভুক্ত যারা, এদের দোয়া এদের চোখের পানি আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে, আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। এই জন্য আমার ভাইরা বন্ধুরা আমার, যে দায়িত্ব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন এই দায়িত্ব আমাদেরকে কিন্তু পালন করা লাগবে। দায়িত্ব থেকে দূরে সরে চলে যাওয়া যাবে না, দায়িত্ব ছেড়ে দেওয়া যাবে না। সংস্কারবাদীরা আসমানি সাহায্য পায়, যারা রাষ্ট্রকে সংস্কার করে, এই সংস্কারবাদীদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন এরা আল্লাহর সাহায্য পাবে, এরা আল্লাহর সাহায্য পাবে। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা তাদাইতুম। আল্লাহ তাআলা বলেন ও আমার বান্দারা, যারা তোমরা কালেমা পড়েছো, আমি আল্লাহ তাআলার উপরে ঈমান এনেছো, এই বান্দাদেরকে আল্লাহ তাআলা বড় দরদ দিয়ে, মায়া দিয়ে, ভালোবাসা দিয়ে আমাদেরকে, আপনাকে, আমাকে আল্লাহ তাআলা ডেকে বলেছেন আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা তাদাইতুম। তোমাদের উপরে তোমাদের নিজেদের দায়িত্ব, যদি তোমরা সঠিক পথে থাকো তাহলে যারা পথভ্রষ্ট হয়েছে এরা তোমাদের কখনোই কোনো ক্ষতি করতে পারবে না।
বিগত দিনে যারা পথভ্রষ্ট হয়েছে, যারা পথভ্রষ্ট হয়েছে, যারা রাষ্ট্রের সংস্কার চায় না, রাষ্ট্রের দেশ রাষ্ট্রকে সুন্দর সুখময় করতে চায় না, এরা যারা রাষ্ট্রকে সুন্দর করতে চায় এদের কোনো ক্ষতি করতে চায় না। এদেরকে আল্লাহ তাআলা সাহায্য করেছেন। এই জন্য আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্ব আপনাকে আমাকে পালন করা হবে। বুখারী শরীফের 4328 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন, হে মানব সম্প্রদায়, তোমাদের এই আয়াত তো তোমরা অনেক পাঠ করো, কিন্তু মূলত এই আয়াতটা কার্যকর তোমরা করো না। যে জায়গাতে এই আয়াতটা করা দরকার ছিল, এই আয়াতটা কার্যকর করো না। আল্লাহর নবী এই কথা বলে আল্লাহ কোরআনে কারীমের একটা আয়াত তিলাওয়াত করলেন, আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা তাদাইতুম। আল্লাহ বলেন, তোমরা যদি সকলে পরিচালিত হও, তবে যে পথভ্রষ্ট হয়েছে সে তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহর নবী বলেন, যখন কোন জালিম জুলুম করে, যখন কোন জালিম জুলুম করে, তার দুই হাত চেপে ধরো, তার দুই হাত চেপে ধরো। আর তার দুই হাত যখন তোমরা চেপে ধরো না, তখন আল্লাহ তাদের সকলকে শাস্তি দিয়ে থাকে। কেউ যখন জমিনের মধ্যে জুলুম করে থাকে, অন্যায় অত্যাচার করে থাকে, চরমভাবে ব্যভিচার পাপাচার করতে থাকে, আর তাকে যখন দেশের জনগণ নিষেধ না করে, আটকিয়ে না ধরে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, তখন তাকে সহ তার দলের সবাইকে সকলে ধ্বংস করে দেয়। এই জন্য আমার ভাইরা, বিগত দিনে আমাদের দেশের মধ্যে যারা রাষ্ট্রের ক্ষমতায় ছিল, তারা অন্যায় করতে 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 করতে, পাপ কাজ করতে 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 এমন অবস্থা হয়ে গেছে যে সকলেই আল্লাহ তাআলা একটা বৃহৎ দলকে ধ্বংস করে দিয়েছে। এখান থেকে আপনাকে আমাকে শিক্ষা নেওয়া লাগবে, আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করেছেন। কেন করেছেন? কারণ হলো তারা পাপ করতে 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 এমন পর্যায়ে চলে গেছে, তাদেরকে বাধা দেওয়ার মতো দেশের মধ্যে আর কোনো জনগণ ছিল না, কেউ তাদেরকে বাধা দেওয়ার মতো শক্তি সামর্থ্য ছিল না। আল্লাহ তাআলা বলেন, ওই সময় আমি আল্লাহ তাআলা তাদের সবাইকে ধ্বংস করে দেই। তাই তো তাদের অবস্থায় ধ্বংস হয়েছে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে জাতির মধ্যে পাপ কাজ হতে থাকে, এগুলো বন্ধ করার ক্ষমতা থাকা সত্ত্বেও তা বন্ধ করে না, অচিরেই আল্লাহ তাআলা তাদের সবাইকে ধ্বংস করে দেন, সবাইকে ধ্বংস করে দেন। এই জন্য আমার ভাইরা, সংস্কার বিরোধী হওয়া মানে এটা হলো রাষ্ট্র সংস্কারের পক্ষে যারা, তাদের ব্যাপারে আলোচনা করবে। এবার আসেন রাষ্ট্র সংস্কার বিরোধী কারা। রাষ্ট্র সংস্কারের বিরোধী হলো তারা, এক নম্বর, মানুষের কল্যাণ কামনা চায় না। যারা মানুষের কল্যাণ কামনা চায় না, মানুষকে খারাপ কাজ করতে বাধা দিবে না, জুলুম অত্যাচার দেখেও কিছু বলবে না। 4 নম্বর, চাঁদাবাজিকে মৌন সমর্থন করবে। চাঁদাবাজিকে, যারা চাঁদাবাজি করে, এই চাঁদাবাজিকে মৌন সমর্থন করবে, কারণ সে তার দলের লোক। কারণ হলো সে তার দলের লোকের সমর্থন দিয়া তাকে চাঁদাবাজির দিকে আরো এগিয়ে দিবে, আরো তাকে সামনে আগে বাড়িয়ে দিবে। আমার ভাইরা, 5 নম্বর হলো মানুষের জায়গা জমি দখল হলেও কারো কোনো মাথা ব্যথা থাকবে না। মানুষের জমি অন্যায়ভাবে অন্যায়ভাবে মানুষের জমি দখল করবে, মানুষ শুধু দেখেই থাকবে, তারা কিছুই বলবে না। 6 নম্বর, লুটপাট ও টেন্ডারবাজি চলবে, কারো কোনো দায়িত্ব থাকবে না, কারো কোনো দায়িত্ব থাকবে না। 7 নম্বর, সন্ত্রাসীর রাজত্ব করবে আর সবাই দেখতে থাকবে। সন্ত্রাসীরা দেশের রাজত্ব করবে, সমাজের রাজত্ব করবে আর সবাই দেখতে থাকবে। 8 নম্বর, যারা ক্ষমতায়
যারা ক্ষমতায় থাকবে, রাষ্ট্রের ক্ষমতায় থাকবে, তারা ক্ষমতার অপব্যবহার করবে। 9 নাম্বার, সরকারি দলের লোকেরা যদি অন্যায় করে তাদেরকে বাধা দেওয়ার মতো কেউ থাকবে না। সরকারি দলের লোকেরা ত্রাণ লুট করবে, গরিবের খাদ্য লুট করবে, গরিবের হক লুট করবে, কিন্তু প্রতিবাদ করার মতো কেউ থাকবে না। 10 নাম্বার, যারা বদমাশ শয়তান, তারা ক্ষমতাসীন হবে, তাদের হাতে ক্ষমতা থাকবে, আর এই ক্ষমতাসীনরা রাষ্ট্রকে নিজের প্রত্যেক সম্পত্তি মনে করবে, আর আপনি আমি তাদের গোলাম হয়ে থাকবো, দেশের জনগণ তাদের গোলাম হয়ে থাকবে। আমার ভাইরা বন্ধুরা আমার, এই হলো সংস্কার বিরোধী যারা, এদের হলো এই 10টা গুণ। এই 10 গুণ যাদের মধ্যে থাকবে, এরা সংস্কার পন্থী হবে না, এরা সংস্কার বিরোধী হবে। এরা সংস্কার পন্থীদের দলভুক্ত থাকবে না, এরা সংস্কার বিরোধী দলভুক্ত হয়ে থাকবে। সমাজ ও রাষ্ট্র সংস্কারের বিরোধীদের এসব অপকর্মতে যারা নীরব থাকে, সংস্কার পন্থীদের বিরোধী যারা, তাদের এই সমস্ত কাজ দেখে যারা নীরব থাকে, তারা মুনাফিক। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে তাদেরকে মুনাফিক বলেছেন। যারা নীরব থাকে, যারা নীরব ভূমিকা পালন করবে, নীরব জনগণের ভূমিকা পালন করবে, আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে তাদেরকে মুনাফিক বলে ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা বলে, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতি বা'দুহুম মিন বা'দ ইয়ামুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ ওয়া yuqbiduna আইদিয়াহুম সাল্লাল্লাহু ফানাসিয়াহুম ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে মুনাফিক পুরুষ ও মুনাফিক নারীদের সম্পর্কে বলেন, যারা এরা একে অপরের অংশ, তারা মন্দ কাজের আদেশ মানুষকে দেয়, ভালো কাজের আদেশ তারা মানুষকে দেয়। মন্দ কাজের আদেশ তারা মানুষকে দেয়, অর্থাৎ মানুষকে তারা খারাপ কাজে ডাকে, মন্দ কাজে ডাকে, কল্যাণের দিকে ডাকে না, ভালো কাজের দিকে ডাকে না, রাষ্ট্র সংস্কারের দিকে তাদেরকে ডাকে না, বরঞ্চ রাষ্ট্র সংস্কারের বিরোধিতা তারা করে। তারা বলে যে রাষ্ট্র সংস্কারের দরকার নাই, 17 বছরের অপকর্ম, সুদীর্ঘ 16 বছরের অপকর্ম যেখানে যেখানে হয়েছে, এগুলো সংস্কারের প্রয়োজন নাই, নির্বাচন দেয়া দেন। আমাদের নির্বাচনের দরকার, খালি পায় নির্বাচন দেন, নির্বাচন দেন, নির্বাচন কি বলে না, সংস্কার চায়। কেন জানে? এই যে বিরোধিতা করে, আর এদের বিরোধিতার ব্যাপারে যারা নীরবতা অবলম্বন করে, তাদেরকে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে মুনাফিক ঘোষণা করেছেন। তারা হলো মুনাফিক, তারা মানুষকে ভালো কাজের দিকে ডাকে না, মন্দ কাজের দিকে তাদেরকে ডাকে, মানুষকে খারাপ কাজের দিকে ডাকে। আর আল্লাহ তাআলা বলেন, তাদের নিজেদের হাতগুলোকে সংকুচিত করে রাখে, তারা আল্লাহকে ভুলে গিয়েছে, আল্লাহ তাআলাও তাদেরকে ভুলে গিয়েছে। তাদেরকে আল্লাহ তাআলা যেমন তারা ভুলে গেছে, আল্লাহ তাআলাও তাদেরকে ভুলে গেছে। ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন। আল্লাহ তাআলা বলেন, মুনাফিকরা হচ্ছে ফাসিক। মুনাফিকরা হলো ফাসিক। তাহলে বোঝা গেল, মানুষের জন্য সমাজের পদ্ধতি, সমাজ এবং রাষ্ট্র সংস্কারের যে পদ্ধতি, এই আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে যে মৌলিক বিধান ও বিশেষ আদেশ আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন, সেই আদেশটি হলো মানুষকে ভালোর দিকে ডাকা, মন্দ কাজ থেকে নিষেধ করা, খারাপ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করা। এই সংস্কার যতক্ষণ পর্যন্ত দেশ ও রাষ্ট্রের মধ্যে না হবে, ততক্ষণ পর্যন্ত একটা দেশ, রাষ্ট্র, সমাজ, পরিবার কখনোই সুখ ও শান্তিময় হবে না।
শান্তি সমৃদ্ধি আসবে না। এই জন্য কোরআন কারীমের মধ্যে 1446 বছর আগেই আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে রাষ্ট্রের সংস্কারের মৌলিক যে বিষয়টা, সেই বিষয়টা আমাদের কাছে স্পষ্ট করে দিয়েছে, আমাদের অবস্থান সম্পর্কে স্পষ্ট করে দিয়েছে যে তোমরা তোমাদের অবস্থানটা কোন দলে হবে। সর্বপ্রথমই আল্লাহ তাআলা বলেছেন যে তোমাদের একটা দল থাকবে, যে দলটা মানুষকে ভালোর দিকে আহ্বান করবে, রাষ্ট্রকে সংস্কার করবে। এই দলটা হলো উলাইকা হুমুল মুফলিহুন, সফল কাম। আল্লাহ তাআলার ঘোষণা অনুযায়ী এরাই সফল কাম করে। এই জন্য আমার ভাইরা, আল্লাহ তাআলার এই বিশেষ আদেশ কোরআনের ব্যক্তিগত সংস্কার পাশাপাশি সামাজিক এবং রাষ্ট্র এবং সামাজিক এবং রাষ্ট্রের যে সংস্কারের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন। আর যারা সমাজ রাষ্ট্র সংস্কারের দাবি করে তাদের কথা ও কাজে যদি অসঙ্গতি দেখা দেয়, অসঙ্গতি যদি দেখা দেয়, তাহলে এই অসঙ্গতি যাদের মাধ্যমে দেখা দিবে এরাই মূলত সংস্কার প্রক্রিয়ায় সবচাইতে বেশি বাধা প্রদান করে, এরাই আগে বাধাকারী হয়ে দাঁড়িয়ে যায়। এই জন্য এক নম্বর কথা হলো জাতির অবস্থা সংস্কার করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শিক প্রভাব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসল লক্ষ্য উদ্দেশ্য ছিল মানুষকে সত্যের দিকে আহ্বান করা, সত্যের প্রচার করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নম্বর কাজ ছিল। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা প্রেরণ করলেন, প্রেরণ করার সময় আল্লাহ তাআলা বলে দিলেন যে আপনাকে আমি আল্লাহ তাআলা গোটা মানব জাতির জন্য রহমত করে পাঠাইলাম। বলেন সুবহানাল্লাহ, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনারা আমার নবী হচ্ছেন মানব জাতির জন্য রহমত। তিনি তো রহমত নিয়েই এসেছেন। অতএব তার আদর্শ আপনাকে আমাকে ধারণ করা লাগবে। তার আদর্শের দ্বারা, কোরআন এবং সুন্নাহের দ্বারা রাষ্ট্রকে সংস্কার করা লাগবে, সমাজকে সংস্কার করা লাগবে, নিজের ব্যক্তি জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন সংস্কার করা লাগবে। আল্লাহ রাসূলের সুন্নাত, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী, কোরআন সুন্নাহর পক্ষে আপনাকে আমাকে থাকা লাগবে। আর যদি নীরব থাকি তাহলে মুনাফিক হয়ে যাব, আর যদি অস্বীকার করি তাহলে তো ঈমান চলে যাওয়ার সম্ভাবনা। যদি অস্বীকার করি, কোরআনে যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্ব রাষ্ট্র সংস্কারের, সমাজ সংস্কারের, ব্যক্তি জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন সংস্কারের জন্য যে দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্ব থেকে যদি আমি অস্বীকার করে বসি তাহলে তো ঈমান চলে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে। আর যদি নীরবতা পালন করি, চুপ করে থাকি যে কি করতেছে ওরাই করুক, কি করছে ওরাই করুক, আরে মিছিল ওরাই করুক, আমি রাজপথে যাব না, আমি তো নামাজ পড়তেছি, কোরআন তেলাওয়াত করতেছি, জিকির করতেছি, আমি জিকির করতে 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 মুখের ফেনা বের করে যদি ফেলিয়ে দেই, মাথা যদি গরম করেও ফেলাই, নামাজ পড়তে পড়তে সিজদা দিতে 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 কপালে কড়া বসিয়ে ফেলি, হজ্জে বাইতুল্লাহ পরিদর্শন যদি করি, উমরা করি, মরণের আগ পর্যন্ত যত আমল করব, কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না, কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না। কারণ আপনার নামটা ফাসিকের খাতায় চলে গেছে, মুনাফিকের খাতায় চলে গেছে, আর না হয় আপনার ইমানই। কারণ হলো যারা রাষ্ট্র এবং সমাজকে সংস্কার করতে চায়, এই দলের অন্তর্ভুক্ত আপনি হন নাই, বরং যারা সংস্কারের বিরোধী করে এই দলের অন্তর্ভুক্ত হয়ে আপনি নীরবতা পালন করবেন। তো আল্লাহ তাআলার ঘোষণা অনুযায়ী সূরা তাওবার মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করছে যে তারা হলো মুনাফিক, তারা ফাসিক। আর যারা ফাসিক, যারা মুনাফিক, এদের জন্য জান্নাত আল্লাহ তাআলা জান্নাত তৈরি করেছেন মুত্তাকিদের জন্য। যারা মুত্তাকি হতে পারবে, পরহেজগার হতে পারবে, আল্লাহর ভয় অন্তরে রেখে দেশ ও সমাজকে, রাষ্ট্রকে সংস্কার করবে, এরপরে নির্বাচন চাইবে, এরকম দলভুক্ত যারা হবে, এরাই হচ্ছে মুত্তাকিদের দল, এরাই হলো আল্লাহর ওয়ালাদের দল, এরাই হলো আল্লাহর প্রিয় বান্দাদের দল। এদের অন্তর্ভুক্ত যদি হতে পারে তাহলে আল্লাহর প্রিয় বান্দা হতে পারবে। আর যদি এদের দল
মুক্ত না হয়ে সংস্কার বিরোধীদের দলমুক্ত হয়, নীরবতা পালন করে ফাসিক হয়ে যাবেন, না হয়ে ইমান চলে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহিভাবে বুঝতে করে সহিভাবে আমল করার তৌফিক দান, যারা